প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্র ইরানের শান্তি চুক্তি, বন্ধ হচ্ছে যুদ্ধ। দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি চূড়ান্ত হয়েছে। আগামী শুক্রবার ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হবে। সোমবার ১৫ জুন ভোররাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। শেহবাজ শরীফের ঘোষণার পর চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, আমি হরমুজ প্রণালীকে পূর্ণরূপে টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধ অবিলম্বে তুলে নেবার নির্দেশ দিচ্ছি। ট্রাম্প লিখেছেন, বিশ্বের জাহাজগুলো তোমাদের ইঞ্জিন চালু করো, তেলের প্রবাহ চলুক। ইরান সরকারের পক্ষ থেকে চুক্তিতে পৌঁছানোর বিষয়ে এখনও কিছু জানানো হয়নি, তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ খবর প্রচার করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ঘোষণায় উপস্থাপক বলেছেন, ইসলামিক রিপাবলিক অফ ইরান এবং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে সই করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। রাষ্ট্রীয় টেলিভিশন ও কিছু ইরানি সংবাদ মাধ্যমে এই চুক্তিকে ইরানের জন্য বিজয় হিসেবে বর্ণনা করা হচ্ছে। গতকাল রবিবার লেবাননে ইসরায়েলি হামলার ঘটনায় ইরান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়েই তীব্র নিন্দা জানান। সেই উত্তেজনার মধ্যেই শেষ পর্যন্ত শান্তি চুক্তিতে পৌঁছালো দুই দেশ। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করেন ইরানের আলোচক মোহাম্মদ বাগের গালিভাভ। বেইরুটের দক্ষিণ শহরতলিতে চালানো ওই হামলা নিয়ে ইসরায়েলের দাবি ছিল তারা ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করেছে। তবে গালেভাভ বলেন, এ ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে যে যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি পূরণের ইচ্ছা ও সক্ষমতা রাখে না। এছাড়া বেইরুটে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান এর কঠোর জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। দেশটির মানবিক কমান্ড জানায় তাদের আঙুল ট্রিগারে রয়েছে এবং তারা শত্রুর হৃৎপিণ্ড লক্ষ্য করে গুলি চালাতে প্রস্তুত। গতকাল ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, আজ সকালে বেইরুটে এ হামলা হওয়া মোটেও উচিত হয়নি, বিশেষ করে এমন একদিনে এ ঘটনা ঘটল যখন আমরা ইরানের সাথে শান্তি চুক্তির একেবারে কাছাকাছি রয়েছি। ইসরায়েল জানিয়েছে তারা পরিকল্পিত এই চুক্তির অংশ নয়। লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান কমানোর মার্কিন দাবির বিষয়ে ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতপার্থক্য তৈরি হয়েছে। ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হবার পর লেবাননে ইরানপন্থী হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সংঘাত আবার তীব্র আকার ধারণ করে। এখনও চুক্তির শর্তগুলি পুরোপুরি জানা যায়নি, তবে শেহবাজ শরীফ জানিয়েছেন এই চুক্তির আওতায় লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে এবং স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের কথা বলা হয়েছে। এর আগে রয়টার্সকে বেশ কিছু সূত্র জানায়, খসড়া চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হবে, ইরানের বন্দরগুলিতে মার্কিন নৌবরোধ তুলে দেওয়া হবে এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। তবে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনার জন্য আরও ৬০ দিন সময় রাখা হয়েছে। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানান, খসড়া চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের আটকে রাখা $২৫ বিলিয়ন সম্পদ ছেড়ে দেবে, বিনিময়ে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেবে। এছাড়া চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বা পারমাণবিক স্থাপনা সম্প্রসারণ না করার বিষয়েও সম্মত হয়েছে ইরান। এদিকে লেবাননে হামলা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ, বলছে ইরান। লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের খলিবাফ বলেছেন, বৈরুতে ইসরায়েলি হামলা প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র হয় তার প্রতিশ্রুতি বাস্তবায়নে অনিচ্ছুক, নয়তো তা বাস্তবায়নে অক্ষম। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়েছেন, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাব দেওয়া হবে। রোববার ১৪ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খলিবাফ বলেন, লেবাননে চলমান ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের সক্ষমতা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছে। তিনি বলেন, বৈরুতের দক্ষিণ উপশহরে জায়নবাদী হামলা আবারও প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্রের হয় তার প্রতিশ্রুতি বাস্তবায়নের ইচ্ছা নেই, নয়তো তা বাস্তবায়নের সক্ষমতা নেই। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি বলেছেন, লেবাননে ইসরায়েলের হামলার জবাব দেওয়া হবে।
ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, বৈরুতের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও রোববার বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী চলতি বছরের ২ মার্চ থেকে লেবাননে ধারাবাহিক বোমাবারি হামলা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরও দখলে রেখেছে তারা। লেবাননের অধিকারীদের তথ্য অনুযায়ী ২ মার্চ থেকে শুরু হওয়া এসব হামলায় এখনও পর্যন্ত ৩,৭০০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ১১,৫০০ জন আহত হয়েছেন। এছাড়া বাসস্থানচ্যুত হয়েছেন ১৫ লাখেরও বেশি মানুষ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে ইরানের সঙ্গে যে চুক্তি হচ্ছে তা রোববারই স্বাক্ষরিত হবে। তবে ইরান এই সময়সূচি নিয়ে দ্বিমত পোষণ করেছে এবং জানিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বিবেচনাধীন। বৈরুতে ইসরায়েলি হামলার পর ট্রাম্প বলেন, যখন আমরা চুক্তির এত কাছাকাছি তখন এই হামলা হওয়া উচিত হয়নি। তিনি ইসরায়েল ও হিজবুল্লাহকে সংযত থাকার আহ্বান জানান এবং দীর্ঘস্থায়ী ও সুন্দর শান্তি প্রতিষ্ঠার আশা প্রকাশ করেন। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শনিবার বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হতে পারে। অবশ্য ইরান বলছে, সম্ভাব্য যে কোনো চুক্তির অংশ হিসাবে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে, দেশটির জব্দকৃত সম্পদ মুক্ত করতে হবে এবং ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নিতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় ইরান তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করুক এবং হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করে দিক। সবশেষ জানিয়ে দেব, ইংলিশ চ্যানেলে রাশিয়ার ছদ্মবেশী ট্যাঙ্কার আটক করল যুক্তরাজ্য। ইংলিশ চ্যানেলে অভিযান চালিয়ে রাশিয়ার ছায়াবহরের সঙ্গে যুক্ত একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জাহাজটি পূর্বেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতাভুক্ত ছিল। গতকাল শনিবার শেষ রাতের দিকে শুরু হওয়া প্রায় ৬ ঘণ্টাব্যাপী এই অভিযানে যুক্ত ছিল বিমান বাহিনীর চিনুক হেলিকপ্টার এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ HMS সাদারল্যান্ড সহ একাধিক সামরিক যান। রোববার বার্তা সংস্থা AFP এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞা এড়িয়ে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার রুশ প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে যুক্তরাজ্যের রয়্যাল মেরিন কমান্ডো এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সির বিশেষ কর্মকর্তারা স্মার্টোস নামক ট্যাঙ্কারের নিয়ন্ত্রণ নেন। ব্রিটেনের নেতৃত্বে এ ধরনের অপারেশন আগে কখনো হয়নি। বিবৃতিতে আরও জানানো হয়, জাহাজটিকে এখন ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের অদূরে একটি নোঙর স্থলে নিয়ে যাওয়া হবে এবং সেটিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী ড্যান জার্ভিসের মতে, ইউক্রেন যুদ্ধের খরচ যোগাতে রাশিয়া তাদের এই শ্যাডো ফ্লিট ব্যবহার করে। জাহাজটি আটক করার মাধ্যমে পুতিনের অবৈধ যুদ্ধের বিরুদ্ধে একটি জোরালো পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, এই ছায়াবহ অচল করার মানে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বজায় রাখার রসদগুলোর ওপর সরাসরি চাপ সৃষ্টি করা এবং ইউরোপ সহ বিশ্বের অন্যান্য অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করার রুশ সক্ষমতা কমিয়ে দেওয়া। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া ব্যবহৃত ছায়াবহরের সন্দেহভাজন শত শত জাহাজের ওপর যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। সাধারণত অস্পষ্ট ওনারশিপযুক্ত পুরনো ট্যাঙ্কার ব্রিটিশ বন্দরে প্রবেশের জন্য নিষিদ্ধ। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মতে, এই অভিযান রাশিয়ার কাছে এক বড় ধাক্কা। যারা পুতিনের যুদ্ধকে মদত দিচ্ছে তাদের জন্য এটি এক সতর্ক বার্তা, কোনোভাবেই তারা পার পাবে না।